আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে সাইজ করতে দেরি করবে না। কিন্তু শোন, আমি তো দয়ালু, এই জন্য দিতে পারি না। হায় হায় হায়, ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা। বরং আমি অপেক্ষায় থাকি, ইন আয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবু মাসিআন নাহার। রাত্রে প্রসারিত করি, দিনের নাফরমান যেন আমার সাথে তওবা করে নেয়, আবার দিনে প্রসারিত করি, রাত্রের নাফরমান যেন আমার সাথে তওবা করে নেয়। ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা। আমার চেয়ে বড় দাতা কাউকে পাবি না, কাউকে পাবি না। যদিও তুই হারায় যাস, সবকিছু পাওয়ার পরে তুই হারায় গেছিস। এই জন্য আল্লাহ বলছে, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। সবকিছু পাওয়ার পরে হারায় যাস না, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে বলছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুক, যুবক যৌবন যেন তোকে হারায় না দেয়। যৌবন পায় তুই হারায় যাস না, তুই আমাকে ভুলা যাস না। কামিন সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। এমন কোন মাস যায় না গাজীপুরের এই রোড এই খবর না দেয় যে 2-4 জন চলে গেছে, এমন মাস যায় না। হায় হায়, যে যুবকরা চলে গেছে, আল্লাহ বলে শুধু শুধু নেই নেই, কাউকে কাউকে তো ঘোড়ার পিঠেও বসায় নিয়ে গেছে। ঘোড়ার পিঠে বসায়, ঘোড়া চিনো? হ্যাঁ, কি হ্যাঁ, বাইক বাইক। আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। আগের ঘোড়ার গতি ছিল 60 থেকে 70 কিলো পার ঘন্টায়, এখনকার ঘোড়া রাস্তা পাইলে 150 কিলো হাঁকায় দেয়, ঠিক না? আল্লাহ বলে, যা জিজ্ঞাসা কর যাকে ঘোড়ার উপর থেকে উঠে আনিছিলাম, জিজ্ঞাসা কর, লাগা তোদের টেকনোলজি ওর বুকের ভিতরে, দেখ ওর বুক ভরা কত আশা ছিল। খোল ওর চোখ, দেখ, লাগা টেকনোলজি, তোদের বিজ্ঞানকে বল টেকনোলজি লাগায় দিতে। দেখ ওর চোখ ভরা কত স্বপ্ন ছিল, স্বপ্ন আর আশা সহ ওকে কবরের করে শোয়ায় দিছি। বিদায় যুবক, তুই হারায় যাস না, যৌবন পায় হারায় যাস না। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, কামিন শাব সাবাকাকা ইলাল মাউত। বিদায় ছোট্ট যৌবন জীবনটাকে গড়া যেতে হবে। যে গড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। হয় হয়, আপনি কারো বাড়িতে কাজ করেন না, তাতে কি আসে যায়? ফেরাউনের বাড়ির কাজের বুয়াই তো ছিল, 2500 বছর পরেও সুঘ্রাণ কবর থেকে বাহির হইতেছিল। আল্লাহর রসুল যখন মেরাজে যাওয়ার সময় ওই কবর অতিক্রম করতেছিলেন, তো সুঘ্রাণে দাঁড়ায় গেছেন, বলছে, জিবরিল কোথায় নিয়ে চলছো? ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, এখানে তো জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাইতেছে, তুমি কোথায় নিয়ে চলছো আমাকে? বলছে, জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কাজের মহিলা। তাও ফেরাউনের বাড়ির, কার বাড়ির? ফেরাউনের বাড়ির কাজের মহিলা। বলছে, কতদিন বাহির হবে? বলে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। জীবনটা গড়ছিল, বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, জীবনটা গড়া যেতে হবে। যদিও স্বাধীনতা বেশি না, বয়সটা অতি ছোট, পায়া যদিও আজকে হারায় গেছে, ফুরা গেছি। না না, আসতেছে আখেরাত, দায়া কবর আসতেছে। 60-70 বছরের বেশি কাউকে থাকতে দিবে না, দুনিয়ার কোনো কিছু দেখবে না। কয়টা আইডি পকেটে আছে এটা দেখার বিষয় না, দুনিয়ায় কি পরিচয় পরিচিতি রাখে এটা দেখার বিষয় না। আল্লাহ দেখবে এই ছোট্ট জীবনটা গড়ল কে। যে গর্ব সে সফলতা পাবে, সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। আরে এতটুকুও বলা যায়, সে আল্লাহর পক্ষ থেকে সালামের মালা পাবে। মালা, আল্লাহ সালামের মালা পড়াবে। সালাম কওলাম মির রব্বির রহিম। সমস্ত জগৎ তো সালাম দিবে, দিবেই। যে দেখবে সে সালাম দিবে, এমনকি কবর পর্যন্ত সালাম দিবে। হাদিস দিতেছি আমি, কবর পর্যন্ত সালাম দিবে। কবরের পাশে নিয়ে যাবে লাশ, তো কবর কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাক সালাম, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আরে সালাম, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। কবর দেখবে না 11টা তোপদনি, 21টা তোপদনি হইলো কি হইলো না, এটা কবরের দেখার বিষয় না। কবর দেখবে ছোট্ট জীবনটা গোরাকে নিয়ে আসছে, কবরের পাশে নিতে দেরি। কবর সালাম দিয়া বলতে দেরি করবে না, সালাম ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা।
আমার পেট তোর জন্য সবুজ শ্যামল। লাশ রাখতে যাবে, উপর থেকে মালিক বলবে ফাফরিশ ফিরাশান মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদা আবদি আলা তুরাব, তাড়াতাড়ি বিছনা বিছা জান্নাতের, খবরদার লাশ যেন মাটিতে না লাগে। এটার নাম হলো পরিচয়। পরিচয় বাস দিবে, মাটি দিবে, সংকীর্ণ করবে, উপর থেকে আওয়াজ আসবে অসি ও মুনতাহা নগরিহি, যত দূর দৃষ্টি যায় প্রশস্ত কর। দুনিয়াওয়ালারা সংকীর্ণ করতে চাইতেছে, মাটি দিয়ে অক্সিজেন বন্ধ করতে চাইতেছে। ফাফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খুলে দে। আরসিল রিহান বারিদান মুতাইয়্যিবা, ঠান্ডা সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাক। এটার নাম হলো পরিচয় পরিচিতি। হ্যাঁ, এটার নাম পরিচয় পরিচিতি। আমি একটু একটু টাচ দিতেছি। কিয়ামতের দিন সকালে উঠাবে ফেরেশতা, ফজরের পরে সুবে সাদেকের সময় পড় মারবে আর উঠাবে আর বলবে কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি উঠ। উঠেই ফেরেশতার উপর রাগ হয়ে যাবে, কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? ফেরেশতা রাগ হবে না, ফেরেশতা হাসবে আর বলবে 30,000 বছর কমসে কম ঘুমাইছো, এখনো কাঁচা, এটা পাকবে কখন? তখন জ্ঞান ফিরে আসবে, বলবে কেন উঠাইছো? কিয়ামত হয়ে গেছে, কোথায় যাব আমরা? বলবে তাখতা আরশির রহমান, যা সিধা আরশের নিচে। লাগবে খিদা, ভাববে নাস্তার কথা, ফেরেশতারা কানে কানে বলে দিবে ফুতুরুকুম ইয়াবরু তাহতা আরশির রহমান, তোমাদের নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে, জলদি চলো। মনে মনে মেনু ভাববে কি খাওয়াবে আল্লাহ, তো ফেরেশতা চিৎকার দিয়া বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। ওইখানে পচবে, আমনা সামনা বসবে, মহিলা আলাদা পুরুষ আলাদা, আমনা সামনা বসবে। আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে চলে আসবে। আসতে দেরি, ছক্কা মারলে যেরকম চিৎকার দিয়া ওঠো, কি মনে হয় বোঝো নাই কিছুই? হ্যাঁ, আমল নামা হাতে পড়তে দেরি, চিৎকার দিয়া উঠতে দেরি করবে না। ওই চিৎকার আল্লাহ অক্ষরে আবদ্ধ করছেন, হ উমুকরাউ কিতাবিয়া, হ হই কয়ে একটা চিৎকার দিয়া উঠে আরশের নিচ কাঁপায় ফেলবে, আর তারপরে বলবে উমুকরাউ কিতাবিয়া। একজন আরেকজনকে দেখাবে, দেখ কয় নম্বর জান্নাত দিছে, দেখ আমারটা তুই পড়, তোরটা আমি পড়ি। এরকম পড়বে আর বলবে ইন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম এরকম ঘটবে, বিদায় জীবনটাকে কইরা নিয়ে আসছি। নাস্তা খাবে, ফেরেশতা আসবে, আর ঈশা আসবে আর বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার, দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, জলদি চলো। তো নাস্তা ছেড়া দিয়া উঠবে, জিজ্ঞাসা করবে কি পাকাইছে? কয় যাবাহা লাকুম সৌরাল জান্নাত, জান্নাতের ষাঁড় জব করছে। জিজ্ঞাসা করবে দুনিয়ার থেকে নিয়ে আসছে? কয় না, রাব্বা হাফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ কইয়া বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কিসের ঘাস খাওয়াইছে? বলবে হাসিস আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। শুনতে দেরি, জিহ্বায় পানি লাগতে দেরি হবে না, পানি আসতে দেরি হবে না। চলবে জান্নাতে যাওয়ার জন্য, উঠবে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, শরীর থেকে নূর ফুটা বাহির হবে। ওই দিন বুঝে আসবে উযু আর নামাজের মজা। হ্যাঁ, যাবে পুলসেরাতের কাছে, আমি শর্ট করতেছি, পুলসেরাত এদের আলো দেখা নিজেই মাপ চাবে আর বলবে মাপ চাই। তাবরুনা কাইলা তাশউর, তোমরা ধীর গতিতে পার হবে না, দ্রুত গতিতে পার হয়ে যাবে। তোমাদের ধীর গতি আমার আগুন নেভায়া দিবে। উঠবে পুলসেরাতে, উঠতে দেরি, ওই পারে ঠক করে লাগতে দেরি হবে না। ওই পারে পৌঁছবে, গালিচা, লাল গালিচার গার্ড অব অনার অপেক্ষা করতে থাকবে। যখন ওই পারে পৌঁছবে তো কোরআন বলতেছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই পারে গার্ড অব অনার অপেক্ষা করতে থাকবে। ওই পারে পৌঁছবে, ফেরেশতারা গার্ড অব অনার দিবে, বলবে সালাম তিবতুম, বড় সুন্দর জীবন গড়ে নিয়ে আসছো, চলো জান্নাতে। জান্নাতের দরজা খুলবে, আল্লাহর রাসূল জানায় দিয়েছেন আসল মজার কথা, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, দরজায় আল্লাহ আমাদের অপেক্ষা করতে থাকবে। এই উম্মতকে আল্লাহ ইস্তেকবাল জানাবে। দরজায় যখন পৌঁছবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে সালাম মান বাকিয়া ইয়া আবদি, তার সালাম বাকি, তো বলবে শুধু আপনারটা বাকি, আর কারোরটা বাকি নাই। আল্লাহ বলবে আমি সবার মতো সালাম দিয়া বিদায় করব না, আমি তো শান্তি আর সালামের মালাই গলায় পরায়া দিব। কেমন হবে ওই দিন? বলো বলো, কেমন হবে ওই দিন? 60-70 বছরের জীবনে সব হারায় দিতেছ, ঠিক না?
তোমরাও আমিও তোমাদের দলে, সব হারায় দিতেছি। না 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 না, এই জীবনটা গড়া যেতে হবে। আজকে যদিও হারায় দিছি ছোট্ট একটু স্বাধীনতা, ছোট্ট একটা জীবন, এটাই পাই সবকিছু হারায় দিছি। ওই কথা মনেই নাই যে ছিলাম কি হইলাম কি, ছিলাম কি হইলাম কি, আসি কি হব কি। মনে উঠলো এই জন্য বলতেছি। ইয়াজিদ বিন মুহাল্লাব ইসলামের ইতিহাসে একজন প্রতাপশালী বাদশার নাম। ইয়াজিদ বিন মুহাল্লাব মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায় ছিলেন। তো বাদশাহ যখন বাহির হইতেছিলেন বাড়ি থেকে, তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি উঁচা জায়গায় দাঁড়ানো ছিলেন। আগের যুগে তো আর এই প্যারাডো স্যারাডো ছিল না, ঘোড়ার উপরে বসা বাহির হইতেন। তো ঘোড়ার উপরে যখন বসা বাহির হইতেছিলেন, তো চোখে চোখ পড়ছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একটু বেকা চোখে বাদশাকে দেখছে। বাদশার এটা ভালো লাগে না যে ও আমাকে বেকা চোখে দেখলো কেন। তো ডাকছে এদিকায়। তো যখন কাছে গেছে, তুই কি আমাকে চিনিস না, তুই বেকা চোখে দেখলি কেন? তো বলতেছে, বাদশাহ মহোদয়, আমি আপনার চেয়ে আপনাকে ভালো চিনি। কি? আপনার চেয়ে? আপনার চেয়ে আপনাকে? এইবার পায়ের রক্ত মাথায় ওঠে না, ওঠে না? হ্যাঁ, যে আমার চেয়ে তুই আমাকে ভালো চিনিস কি করে? তো জিজ্ঞেস করতে, কি করে চিনিস? তো মালিক ইবনে দিনার বলছে, আমা খান আউয়ালুকা নুতফা, আপনার প্রথমটা কি একটা দুর্গন্ধময় বিদগুটে পানি ছিল না? বাদশাহ প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না। তো শিকার উক্তি দিছে, বালা, হ্যাঁ এটার থেকেই তো আমার তৈরি। তো বলছে, ও আখিরুকা জিফা, তুমি মরা গেলে কি মুর্দা লাশ হবে না? ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় লাশ হবে না? বলছে বালা। বলছে, বাইনাহুমা তাহমিলু কাদিরা, এর মধ্যখানে আর তুমি কি, একটা পেশাব পায়খানার টুকরি ছাড়া। পেশাব পায়খানার টুকরি ছাড়া আর তুমি কি? ইয়াজিদ বিন মুহাল্লাবের আকলের পর্দা খুলে গেছে। চিৎকার দিয়ে বলছে, মালিক ইবনে দিনার, আরাফতানি হাক্কা, তুই আমাকে চিনছ? এই চামচগুলো একটাও আমাকে চিনে? তুই আমাকে চিনছিস? ও মেরে ভাইও, চলে যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি। হারায় গেলে চলবে না, আল্লাহকে ভুলে গেলে চলবে না। স্বাধীনতা দিচ্ছেন, কিচ্ছু বলবে না আজকে, নাইলে আপনি কি ভাবেন বাকশক্তি আল্লাহ, সে হবে নাস্তিক? এটা পসিবল? কে দিছে বাকশক্তি? আল্লাহর বিরুদ্ধে বলবে। আল্লাহ কে? কোন আল্লাহ? আমি তো বলে বেড়াই কোন আল্লাহ। এই মাদ্রাসায় পাবেন পেলে কার্ড থাকতে পারে, নাইলে এখানে দোকানে পাবেন ইসলামিক বই যেখানে বিক্রি করে। ওকে জিজ্ঞাসা করেন, তোমার কাছে পেলে কার্ড আছে 99 নামের অর্থ সহ? একটা পেলে কার্ড কিনা আইনো 10 টাকা নিবে বা 20 টাকাই নিবে, বেশির চেয়ে বেশি, এর চেয়ে বেশি মনে হয় নিবে না। একটা প্লে কার্ড কিনা আয়না যদি বাংলা পড়তে পারো, তাহলে নামগুলা পড়ো আর অর্থটা নিচে নিচে দেখো যে আল্লাহ কে। কে আল্লাহ? ওই আল্লাহ। এর বিরুদ্ধে বলবে ওই আল্লাহ 5 ওয়াক্ত ডাকবে আর আসবে না? যে শুধু আল্লাহ না, যে আল্লাহ, যে রহমান, যে রহিম, যে মালিক, যে কুদ্দুস, আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুল সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কফিদুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দাম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউখ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক যে আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ ডাকবে আর তুমি বলবে আমি ব্যস্ত।
সবাই বলে আমি ব্যস্ত। হায়, কেউ বলে রোডে ব্যস্ত, কেউ বলে ঘাটে ব্যস্ত, কেউ বলে হাটে ব্যস্ত, কেউ বলে বাজারে ব্যস্ত, কেউ বলে অফিসে ব্যস্ত, কেউ বলে আদালতে ব্যস্ত। তোমরা বলো আমরা মেলে ব্যস্ত, আমরা ফ্যাক্টরিতে ব্যস্ত। কেউ বলে আমরা ঘরে ব্যস্ত, কেউ বলে আমরা বাড়িতে ব্যস্ত, কেউ বলে আমরা খেতে ব্যস্ত, কেউ বলে আমরা খামারে ব্যস্ত, কেউ বলে আমরা এই কাজে ব্যস্ত, ওই কাজে ব্যস্ত। তুমি ব্যস্ত হবে, আল্লাহ ডাকবে আর তুমি ব্যস্ত? এটা পসিবল? সম্ভব? দুনিয়ার সামান্য পদস্থ ব্যক্তির ডাকে সাড়া না দিলে পানিশমেন্ট, হাজারো কৈফিয়ত দিতে হয়। আল্লাহ ডাকবে আর আসবে না, আল্লাহর বিরুদ্ধে বলবে? এটা কি পসিবল, সম্ভব? হ্যাঁ, হায় হায়, আমরা সবাই বলি ব্যস্ত, ঠিক না? এটাই তো। চলো তোমাদেরকে শেষ হাদিস দিতেছি। আল্লাহ বলে তোর ব্যস্ততার অবসান আমি ঘটাবো। শোন শোন, যেদিন মালাকুল মউত তোর কাছে আসবে তো প্রথম চিৎকার দিয়ে তোর কানের দরজা ফাটাবে, কান ফাটায় দিবে। আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়? চলে আসছি আমরা, বল ব্যস্ততা কোথায়? বল ব্যস্ততা কোথায়? চলে আসছি আমরা, বল। চিৎকার দিয়া বলবে, চিৎকার, কান ফাটায় দিবে। একজন বলবে না, পুরা টিম বলবে, টিম। ফেরেশতার টিম আসে, টিম। তারপরে রূহ বাহির করবে, তারপরে একটা চিৎকার দিবে, জালাল ইশতেগাল, এর ব্যস্ততা শেষ। আমরা অবসান ঘটায় দিছি, আর কোনোদিন ব্যস্ত হবে না। বিদা আল্লাহ ডাকে আমরা আসি না। চলেন, এই ছোট্ট জীবনটাকে গড়তে হবে। মালিক গড়ার জন্য চায়, সবার জন্য ভিন্ন ভিন্ন দিছেন। এই উম্মতের উপরে বড় দয়ালু, বড় মেহেরবান। যদি মেহেরবান না হইতেন তাহলে এক করলে কোনোদিন 10 দিতেন না। কোন নবীর উম্মতকে দেন নাই, কোন রসুলের উম্মতকে দেন নাই, 1.25 লক্ষ নবীর উম্মতকে দেন নাই, 312 জন রসুলের উম্মতকে দেন নাই। এক করলে 10, এটা কোনোদিন দেন নাই। এক করলে 1, এই উম্মতকে এক করলে 10, এক করলে আল্লাহ খাটাইতে কম চান, বিনিময় বেশি দিতে চান। আপনি তো 10 পায়া সুবহানাল্লাহ বলতেছেন, ঠিক না? আল্লাহ রসুল 10-এ রাজি হয় নাই, বলছে আমার উম্মত 10 করবে, তারপরে 10, 1 করবে, তারপরে 10, 10 করবে, তারপরে 100, 10 দৌড়াবে, তারপরে 100। তো বলছে আল্লাহ আমার জন্য উম্মতের জন্য বাড়ায় দেওয়া যায় না? তা আল্লাহ বলছে 100। কত? 1 করবেন, পাশ হবেন কততে? 100-তে পাশ। 1, অন্য উম্মত 100 করলে 100-তে পাশ। 100 করতে হবে। এই উম্মত 1 করলেই কত? আল্লাহ রসুল বলছে 1, মাত্র 100। যখন মাত্র বলছে, তা আল্লাহ বলছে 700। 1 কত? আল্লাহ রসুল বলছে মাত্র 700। তা আমি বন্ধু হয়ে লাভ হইল কি? তা আল্লাহ বলে, বন্ধু আপনার পরে উম্মত না, আপনার উম্মতের পরে উম্মত নাই, আপনার পরে নবী নাই। সোয়াবের পাত্র রাখবো তো রাখবো কার জন্য? বেগারে হিসাব পুরা পাত্রই আপনি নিয়ে যান। সহজ করছেন আমাদের জন্য। এই জন্য আমি বলি, হয় বেশি কিছু নাই, ইমান তো মাতৃকলি আল্লাহ দিয়া দিয়েছেন আমাদেরকে। এটার জন্য তো কোনো চিন্তা নাই। আর উম্মত যদি বেশি কিছু না করা, এত কিছু না করা, শুধু একটা জিনিসই যদি করে, তাইলে উম্মতের বেড়া পার। গরিবদের জন্য যদিও আল্লাহ রসুল বলছে আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম। গরিবদেরকে বলছে ইমান তো দিয়েই পাঠাইছি, নামাজ পড়ো, রোজা রাখো, মরো আর সিধা জান্নাতে ঢোকো। মা বোনদেরকে বলে দিছে আইয়ুমা ইমরাতিন আমানাত আল্লাহ রাব্বিহা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা। যেই মহিলা ইমান তো মাতৃকুলেই পায়া গেছে, নামাজ পড়লো, রোজা রাখলো, জায়েজ কাজে স্বামীর অনুগত্য হইল, শরীয়ত মোতাবেক পর্দা করলো, তো আল্লাহ গ্যারান্টি দিতেছে ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের যেই দরজা মনে চায় ওটা দিয়ে ভিতরে ঢুকে যা। সহজ। আমি তো আরো সহজ বলি। এই উম্মত যদি কিছুই না করতো, আমাদের প্রধান অতিথি বলতেছিল, আমি শুনতেছিলাম, উনি কয়টা মসজিদের মুতাআল্লি, কয়টা মাদ্রাসা শুনতেছিলাম আমি ভিতরে বসা বসা। হয় যদি ওনার কথাই রিপিট করতেছি, এই উম্মত যদি কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, 5 ওয়াক্ত নামাজ শুধু,
যেই নামাজের মেসেজ আল্লাহ রসুল দুনিয়া আসতে দেরি দিতে দেরি করেন নাই, দুনিয়াতে আসতে দেরি মেসেজ দিতে দেরি করেন নাই। মার পেটের থেকে বাহির হওয়ার পরে চাদরে মাত্র রাখছে, সাথে সাথে সেজদায় চলে গেছেন, লম্বা সেজদা। আমি বলবো আল্লাহ রসুল সেজদা করেন নাই, আমাদেরকে মেসেজ দিছেন উম্মত নামাজ নামাজ। যাওয়ার সময় চিৎকার দিতে দিতে যাইতেছেন আসসালা আসসালা, নামাজ 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 নামাজ। চোখের পানি জড়ায় বলছে হারেস ইদা উমিতাতিস সালাহ, যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মোড়া যাবে হারেস কেমন হবে, কেমন হবে ওই দিন যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মোড়া যাকে। ওয়াকাদ কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ আমার চোখের শীতলতা, যেটাকে গ্রহণযোগ্যতা আল্লাহর কাছ থেকে গ্রহণ করায় কবুল করায় নিয়ে আসছেন। তো আল্লাহ বলে দিছে উম্মতকে বলে দেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ যদি ওকে দেখাইতে পারে তো আমি জীবন ওকে বলে লিখে দিব। নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট। এই ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে, কিচ্ছু যদি নাও করতে পারি, কিচ্ছু যদি নাও করতে পারি। এই জন্য আমি বইলা বেড়াই, এই উম্মত যদি কিচ্ছু না করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, 12 মাসের ভিতরে 11 মাস যদি কিচ্ছু না করতো, রমজানটা যদি এই উম্মত আল্লাহকে দিয়া দিত, এই উম্মত যদি 365 রাত্রের ভিতর থেকে 360 রাত্র কিচ্ছু না করত, 5টা রাত্র আল্লাহকে দিয়া দিত। কয়টা রাত্র? 21, 23, 25, 27, 29, এই 5 বেজর রাত্র যদি রমজানের দিয়া দিত, যেটার ভিতরে আল্লাহ রসুল কসম খায়া বলছে লাইলাতুল কদর হবেই হবে। লাইলাতুল কদর যে পাইল 83 বছর 6 মাস, আপনি 80 বছর বাঁচেন না। মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কতদিন ছিলি, 80 বছর, হিসাব দে, রাখেন 1 রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে 1 রাত্র মানি, কেন 1 রাত্রই তো 83 বছর 6 মাস, আমি 80 বছর ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 মাস 3 বছর 6 মাসের পাওনা আছি আপনার কাছে, এটা আগে দিয়া নেন আমাকে। বলার ক্ষমতা রাখে। এই উম্মতের সামনে তো আল্লাহ, পিছে তো নবীজি, এই উম্মতের তো কোনো বই নাই। আল্লাহ রসুলের হাদিস দিতেছি, আল্লাহ রসুল আরশে গিয়ে বলছিলেন আনতা রব্বুল কারীম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। শুরুতে আপনি, শেষে আমি। তো আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলছে বন্ধু কসসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। সালতুতা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো, শাফি তুশাফা, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। কিয়ামত তো আপনার আর আমার, লা ইউখসিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, ওয়ালা ইয়াসুউক, আপনার উম্মতের ব্যাপারে আপনার দিলে একটা দাগও দিব না। হায় হায়, নবী দুনিয়ার থেকে বলে গেছেন অদ্দোহা যেদিন নাজেল হয়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওহি নাজেল হওয়ার সময় যে কষ্ট হইতো, এটা ওলামারা জানে কিরকম কষ্ট হইতো। উট মাটিতে বৈশা মাথা লম্বা করে দিতেন, 1 টন যে ওজন উঠাইতে পারে সে পর্যন্ত ওহির ভর উঠাইতে পারতো না। আল্লাহর রসুলের ঘাম ঝরতে থাকতো। যখন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই পর্যন্ত জিবরিল পড়ছে, তো আল্লাহ রসুল বলছে থামো জিবরিল। বলছে কেন? বলছে তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে কিছু চাইতে চাই। বলে কার জন্য চাবেন? বলে আমার চাওয়া তো উম্মতের জন্যই। আল্লাহ বলতেছে আমাকে রাজি করে ছাড়বে, এই সুযোগ হাতছাড়া করে কে? তুমি সাক্ষী। ওয়াল্লাহি লান আরযা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না। হায় হায়, উম্মত যদি আজকে নামাজই পড়তো, শুধু রমজানই আল্লাহকে দিয়া দিত, 11 মাস কিচ্ছু না করতো। উম্মত যদি 365 রাত্রের ভিতরে 360 রাত্র কিচ্ছু না করতো, 5 রাত্র আল্লাহকে দিয়া দিত। এই জন্য সবাই পায়ে হাত রেখা বলতেছি চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। জীবনটা ছোট, কিন্তু গড়া যেতে হবে। গড়ার জন্য একটা ছোট্ট জিনিস আল্লাহ রসুল গ্রহণ করায় নিয়ে আসছেন, নামাজ 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 নামাজ। যার নামাজ পুরা তার জীবন পুরা। হ্যাঁ হাদিস
জিজ্ঞাসা করুন ওরা আমাদেরকে হাদিস, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। এই জন্য আমি মজমার কাছে হাত জোড় দরখাস্ত করব, আজকে ওয়াদা করেন, চলেন যে আজকের থেকে আর নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। ওয়াদা, বিলকুল ওয়াদা, না নিয়ত না, ওয়াদা একবার পাক্কা। আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি সাক্ষী, রাত্র 12টার বাজতে চলছে, প্রথম আকাশে আল্লাহ চলে আসছেন। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে চলে আসেন। এই সামিয়ানা আল্লাহর জন্য বাধা না, আল্লাহ সবকিছু দেখতেছেন। আমি আল্লাহকে সাক্ষী করলাম, আল্লাহ তুমি সাক্ষী। এরা ওয়াদা করতেছে আজকের থেকে আর নামাজের সাথে আপোষ করবে, আবার সাথে আপোষ হবে, পাক্কা তো? দ্বিতীয় ওয়াদা, দ্বিতীয় ওয়াদা, এই মজমা যদি আজকে ওয়াদা করে যে এই এলাকায় আমরা থাকি, যেখানেই থাকি, যারা নামাজ পড়ে না আমি তাদেরকে পায়ে ধরে হলেও মসজিদে আনবো। কে কে আনবেন দেখি? আল্লাহ তুমি সাক্ষী, পায়ে ধরা নামান। একজনও যদি আয়না দিতে পারেন, আল্লাহ রসুলের দিল ঠান্ডা হয়ে যাবে। কালকে শুক্রবার, আজকেই শুক্রবার শুরু হয়ে গেছে। ইসলামের দিন শুরু হয় সূর্য ডুবার সাথে সাথে, শুক্রবার কিন্তু শুরু, কালকে সূর্য ডুবা পর্যন্ত থাকবে। আজকেই আল্লাহ রসুলের কাছে আমাদের আমলনামা পেশ হওয়া শুরু হয়ে গেছে। সূর্য ডুবতে দেরি, শুরু হইতে আমলনামা পেশ হওয়া দেরি, পেশ হওয়া সামনে রাখা দেরি হয় নাই, চলতেছে। আল্লাহ রসুলের সামনে আমাদের আমলনামা রাখা হইতেছে। আমরা ওয়াদা করছি কালকের থেকে যদি পারি পায়ে তৈরা হলো মসজিদে আনবো, আনবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার বিশ্বাস তাইলে আমাদের জীবন গড়া হয়ে যাবে। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। মাদ্রাসায় নূরে মদিনার জন্য আর কি বলবো, আমারও একটা মাদ্রাসা আছে এই নামই, রাজবাড়িতে। কিন্তু নূরে মদিনার জন্য যা বলার, আমাদের প্রধান অতিথি আমি শুনতেছিলাম, উনি বড় সুন্দর ভাষায় আপনাদেরকে বলতেছিল। আমি মনে করি এলাকার প্রতিনিধি হিসাবে, এলাকার মানুষ হিসাবে, হিতাকাঙ্ক্ষী হিসাবে উনি যেই কথাগুলো বলছেন এটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আমি একটা কথা এটা অবশ্যই বলবো, যে এই পরিবেশের সাথে 2টা টাকা দিয়ে হলেও নিজেকে সংযুক্ত রাখেন। 2টা টাকা দিয়ে, আমার কথাটা সময় সহ নোট করে রাখেন। 2টা টাকা দিয়ে হলেও এই পরিবেশের সাথে সংযুক্ত রাখেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সারা দুনিয়ার উপরে এখনো মাথা উঁচা করে মুস্কি হাসি হাসতে পারে করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে। যদিও সারা দুনিয়ার উক্তি ছিল, তার সাথে আমাদের দেশের কিছু লোকেরও ভাষ্য ছিল যে করোনার লকডাউন যখন শুরু হয় গত বছর এই মার্চ মাসে, তখন তাদের কথা ছিল বাংলাদেশের মতো বিপর্যয় দুনিয়ার কোথাও ঘটবে না, লক্ষ লক্ষ মানুষ মরবে, কাফনও পাবে না, দাফনও পাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, এখন পর্যন্ত 10,000 পর্যন্ত পৌঁছে নাই। আর আমি আল্লাহর কাছে দোয়া করব টপ 10 পর্যন্ত যেন আল্লাহ আমাদের দেশের মৃত্যুর সংখ্যা না পৌঁছায়, কেননা আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। এই জন্য আমি বলতেছি আল্লাহ 10 পর্যন্ত যেন না যায়। বাংলাদেশ প্রতিরোধ করার ব্যাপারেও সারা দুনিয়ার উপরে মাথা উঁচা করে হাসি হাসতে পারে। সারা দুনিয়া ভাবছিল ওরা প্রতিরোধ করবে, তো করবে কি করে, কিন্তু আসলে সারা দুনিয়া জানে না সায়েন্টিফিক একটা দিকও আছে, আধ্যাত্মিক একটা দিকও আছে। 2টা দিকই থাকে, একটা সায়েন্টিফিকও থাকে, এটাও একটা শব্দ আছে মনে হয় ডিকশনারিতে, আবার আধ্যাত্মিক একটা শব্দও আছে। বাংলাদেশের এই যে পরিবেশগুলা, মাদ্রাসার পরিবেশগুলা, মক্তবের পরিবেশগুলা, হেফজোখানার পরিবেশগুলা, এই পরিবেশের সাথে যদি 2 টাকাও দিয়ে আমি সংযুক্ত রাখতে পারি, আর এই পরিবেশগুলো যদি টিকা থাকে, তা আমার শত বয়ানের ভিতরে আছে বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ। দুনিয়ার কোনো শিক্ষিত ব্যক্তি আমাকে দেখাইতে পারবে না যে 7.8 ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় ঘটে নাই। এরকম দুনিয়ায় কোনো দেশ নেই। আপনি নেটে সার্চ দিয়ে আমাকে দেখাইতে পারবেন না, কেন আমি মিডিয়ায় তেমন বিশ্বাসী না, আমি তো চোখে বিশ্বাসী। কারণ আল্লাহ আমাকে এই পর্যন্ত 99টা দেশ দেখাইছে, তাহাদিসে নেয়ামত বলতেছি।
কোনো গরিব দেশ না, দুনিয়ার কোনো উন্নত দেশ নেই যেটা আমার এই দুই চোখ না দেখছে। বিদায় আমি তেমন একটা বিশ্বাসী না। 7.8 ভূমিকম্প আর বিপর্যয় হবে না, ওটা একমাত্র বাংলাদেশ। আজ থেকে 4-5 বছর আগে 31st নাইটের পরের দিন ঢাকা শহরে 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। বুলবুল আমাদেরকে এই কথা তথ্য দিছিল, বুলবুল, যে 10 নম্বর মহা বিপদ সংকেত। আপনারা হয়তো এইখানে ছিলেন, ভাওয়ালে ছিলেন বা জয়দেবপুরে ছিলেন, আমি ওই দিন পাথরঘাটা ছিলাম। পাথরঘাটা চিনেন? বরগুনার পাথরঘাটা। আমার মাথার উপরে 5-6টা টিন ছিল, আমাদের ইস্তেমা চলতেছিল, আমি ওইখানে গেছিলাম। ওই দিন আমরা ইস্তেমার দোয়া জোহরের আগে করে দিছি, পরের দিন সকালে করার কথা ছিল। সারা রাত্র আমি 6টা টিনের নিচে কাটাইছি। বুলবুল আমার মাথার উপর দিয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস ছিল কোনো কিছু ঘটবে না, বিপর্যয় ঘটবে না। সকালে আমি ঢাকা আসছি, রাস্তায় কয়েকটা কলা গাছি পড়া দেখছি, আর কিচ্ছু দেখিনি। আল্লাহ বিপর্যয় ঘটায় নাই। যতদিন এই পরিবেশগুলো থাকবে, এই মসজিদের পরিবেশ, আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমাদের দেশের সাথে তুলনা করার, সারা দুনিয়ার সাথে তুলনা করার মতো, আপনি অহংকারী বললে বলতে পারেন, আমার মতো কেউ নাই। আমি দুনিয়ার দেখা তুলনা করতেছি। বাংলাদেশের মসজিদের পরিবেশ, মক্তবার মাদ্রাসার হেফজোখানার পরিবেশ, আর বাংলাদেশের টুপি দাড়ির পরিবেশ, বাংলাদেশের দিনদারি পরিবেশ, সারা দুনিয়া ফেমাস। আমি তো মাঝে মাঝে বলি, যে বলছে সত্য বলছে। আমাকে আবার কোনো দলীয় ফলীয় কেউ বলেন না, যে বলছে সত্য বলছে। আমি 99টা দেশ ঘুরা বলতি, বাংলাদেশের সোনার দেশ, এরকম দেশ দুনিয়া আল্লাহ কোথাও বানান নাই। মক্কা মদিনা ভিন্ন কথা। বিদায় 2 টাকা দিয়া হইলো এই পরিবেশের সাথে নিজেকে সংযুক্ত রাখেন, ইনশাআল্লাহ। দেন 2 টাকা আর বলেন, উপরে দেখা বলেন, দেখো 2 টাকা দিলাম কিন্তু তোমার কাছ থেকে নিব। কাকে বলবেন? কাকে দিয়া? উনাকে বলবেন 2 টাকা দিলাম কিন্তু কার কাছ থেকে নিব? তোমার কাছ থেকে নিব, তোমার কাছ থেকে। যার সাথে মহব্বত যত বেশি থাকে, হ্যাঁ, তার সাথেই অনেক কিছু বলা যায়। বাচ্চা বাপের সাথে আড়ি করে, আড়ি বোঝেন? অভিমান করে। আল্লাহর সাথে আমরা অভিমান করতে পারবো যদি ভালোবাসা থাকে। 2 টাকা দিয়েও উপরে বলেন, মালিক দিলাম কিন্তু দেখো তোমার তে নিমু, বলেন, অসুবিধা নাই। 2 টাকা আপনাকে পাড়ে লাগাবে, আমার বিশ্বাস। এই পরিবেশ যতদিন টিকা থাকবে, এরকম পরিবেশ, আমি তো সরকারকে স্যালুট দেই যে সময় মতো মসজিদ খুলা দিছে, সময় মতো মাদ্রাসা খুলা দিছে, হেফজোখানা মক্তব খুলা দিছে, ওলামাদের বিচরণ খুলা দিছে, পীরদের খানকা খুলা দিছে, এরকম মাহফিল করার অনুমতি দিয়া দিছে। সারা দুনিয়া তাকায় তাকায় দেখতেছে। যদিও মিডিয়া বলে না, সারা দুনিয়ার কেউ বলে না যে এরা প্রতিরোধ করলো, তো করলো কি করে? ওদের দেশে তো কিচ্ছু নাই, কি করে প্রতিরোধ করলো ওরা? ওদের বিপর্যয় ঘটলো না তো ঘটলো না কি করে? করোনায় কোনো বিপর্যয় ঘটে নাই। ওরা দেখি এখনো সভা চালায়া যাইতেছে, একজনও মাস্ক পরে না। আরো মিডিয়ায় বললে বলে এত বড় বড় করোনা নাক দিয়া যাবে না। না না, এটার সায়েন্টিফিক দিক হইল এই মাদ্রাসা হেফজোখানা 4টার সময় ওঠে, 4টার সময়। 13,000-এর উপরে হেফজোখানার ছেলেরা রাত্র 4টার সময় ওঠে। আপনাদের পায়ে হাত রাখি, আপনারা দেরিতে ঘুমান, দেরিতে ওঠেন। 4টার আকাশ দেখবেন তো দেখবেন কোত্থেকা। 4টার সময় এই দেশের আকাশের কালার কিরকম থাকে, রং কিরকম থাকে, আকাশে কি বাসতে থাকে, আপনি তো ঘুমের ঘরে কোত্থেকে দেখবেন? আপনি যদি বলেন আজান দিতে দেরি, আমি তো উঠতে দেরি করি না, না না, সুবে সাদেক হইতে দেরি, ওই চাদর টাইনা নিতে দেরি করেন না। ওই 1100-1300-র উপরে হেফজোখানা, যার কারণে বাংলাদেশ, আমি এখনো বলি, সারা দুনিয়া যা চিৎকার দেয় দেখ, একদিকে আমার এটা বিশ্বাস হয় না। কয়েকদিন আগে মনে হয় মিডিয়ায় আসছে যে বাংলাদেশের দিকে একটা, বাংলাদেশের চতুর্দিকে একটা ভূমিকম্প ঘুরপাক খাইতেছে, যেটা আসলে 70,000 বিল্ডিং ঢাকা শহরে ধসা যাবে। ঠিক না? এটা আমিও পড়ছি, আর আমি মুস্কি মুস্কি হাসছি না। 7.8 আসছে, কিচ্ছু হয় নাই।
আমাদের দেশে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, নড়বে চড়বে পড়বে না। কেননা এই জমিনে হাজারো না লক্ষ যুবক আছে এরকম, যাদেরকে দেখলে আমার চোখেও পানি আসে, যাদেরকে দেখা আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। এরকম যুবক যারা নিজেকে আল্লাহর ভয়ে গুটায় নিছে লজ্জাপতির মতো, যাদেরকে দেখা আল্লাহ বলে যুবক তুই না থাকলে খবর আছিল, তুই আর থাক না থাকলে আমি আকাশ লোহার জমিন তামার বৃষ্টির একটা ফোঁটা না শস্যের একটা দানা না এদেরকে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো তোরে দেখলে পারি না। এরকম হাজারো যুবক আমাদের দেশে আছে, লক্ষ আছে, রাস্তায় আছে, ঘাটে আছে, অফিস আদালত সর্বক্ষেত্রে আছে, না নাই? যারা লজ্জাপতির মতো নিজেকে আল্লাহর ভয়ে গুটায় আনিছে, ওই জমিন নড়বে চড়বে ইনশাআল্লাহ পড়বে না। সারা দুনিয়ায় বিপর্যয়ের কথা বলুক, আমাদের দেশে বিপর্যয় ইনশাআল্লাহ ঘটবে না। কারণ আপনারা ঘুমায় থাকেন, সিসি ক্যামেরা লাগান না, যান যান যান। 13,000 হেফজোখানার ওস্তাদ যখন সবক পড়তে শুনতে বসে, ও 2 রাকাত পড়া মুসল্লায় কি বলে শোনেন যায়। বাংলাদেশের হক্কানি ওলামা আল্লাহ ওয়ালারা রাত্রে উঠা মুসল্লায় কি বলে সিসি ক্যামেরা লাগায় দেখেন। যখন আপনি ঘুমের ঘরে থাকেন তখন ও চিৎকার দিতে থাকে, মালিক सबको सोने में मजा, सबको सोने में मजा, किसी को सोने में मजा, किसी को खाने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। সারা দুনিয়ার তো মজা আসে ঘুমের ভিতরে বা খাওয়ার ভিতরে, আমাদের মজা আসে মালিক রাত্রে তোর সামনে কান্নার ভিতরে। হাজারো আল্লাহ ওয়ালারা কাঁদে এই জমিনের ভিতরে, ইনশাআল্লাহ নড়বে চড়বে পড়বে না যদি আমাদের একটু সম্পর্ক থাকে এই বাগানগুলার সাথে, পরিবেশগুলার সাথে। এতটুকু আপনাদেরকে বলবো, আমি প্রধান অতিথি বলছেন, কিন্তু আমি এতটুক বলবো এই পরিবেশগুলার সাথে 2 টাকা দিয়ে হলেও সংযুক্ত থাকেন। কয় টাকা দিয়া? কয় টাকা? 2 টাকা দিয়ে হলেও সংযুক্ত থাকেন ইনশাআল্লাহ। ওয়াদা, 1 নেকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে, আপনি 2 টাকা দিয়েও যেতে পারবেন। 1 নেকি দিয়ে যখন যাওয়া যাবে তো আপনি 2 টাকা দিয়েও, হ্যাঁ আমি হাদিস দিব আপনাকে, এক ব্যক্তির কাছে 1 নেকি থাকবে, আরেকজনের 1 নেকি প্রয়োজন হবে, তো সে তাকে ডাইকা বলবে কয়টা প্রয়োজন? কয়েকটা, কয় লয়ে যা। অথচ কেরামতের মাঝে নেকির কোনো, ওই দিন দান সৎকার কোনো দাম নাই। ও আস্তে আস্তে যাবে, আমি শর্ট করতেছি, আস্তে আস্তে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন? পায়া গেছি। কি পেয়েছস? 1 নেকি। এখন আমি পাস, এখন আমি 1 নেকি হলেই পাস হয়ে যায়, ঠিক না? পায়া গেছে 1 নেকি। আল্লাহ জিজ্ঞেস করবে তোরে দিল কে এই কিয়ামতের মাঠে? ওহ, আপনি মনে করছেন কেউ দেওয়ার মতো নাই, তাই না? পায়া গেছি একজন। আল্লাহ বলো আরে ডাইকা নিয়ে আয়। যাবে, কয় চল আল্লাহ তোকে ডাকছে। কয় নেকিও দিলাম আবার বিপদও পড়লাম। হ্যাঁ, যায় আল্লাহর কাছে দাঁড়াবে, আল্লাহ বলবেন তুমি নেকি দিছো? কয় হ। কয় কয়টা? কয় 1টা। কয় কেন? আমার কাছে তো আছেই একটা, আমার কি কামে লাগবো? ওইখানেও রংবাজি স্টাইলের করবে, আসি তো একটা, আমার কি কামে লাগবো? আমি তো জামুই দুযোগে, ওর কামে লেগে যাক, এটা নষ্ট করে লাভ আছে? তাল্লা ভঙ্গি দেখে করবো আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? খোঁজ বিয়া দিয়া আখি কাওয়াদ কলিল জান্নাত, দুজনের হাত দাল, চল সিধা জান্নাতে। আমার চেয়ে বড় দাতা হইতে চাস, 1 নেকি দিয়ে যদি জান্নাতে যেতে পারে, আপনি 2 টাকা দিয়ে যেতে পারবেন না? আমি তো আপনাকে বলে দিলাম পদ্ধতি, দিয়া উপরে একটা দেখা একটা হাসি দিয়া বলবেন দিছি 2 টাকা, নিব আপনার থেকে। কি নিব? কার থেকে নিব? এই জন্য 2 টাকা দিয়ে হইলো সংযুক্ত, নিজেকে সম্পর্কিত রাখেন। এখন আসেন 2 টাকা যদি নাও দিতে পারেন তাহলে কমসে কম মোহাব্বতের সাথে সংযুক্ত রাখেন। কোনোদিন এটির বিরোধিতা করেন না, কোনোদিন কটূক্তি করেন না, মোহাব্বত করেন। মোহাব্বত, কসম খোদার মোহাব্বত। আল উমান আহাব্বা। এক সাহাবী হাসতেছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে তুই এত ফুর্তিতে কেন? ফুর্তি তো আমারই। মানি একটু আগে যা বললেন এতে তো আমি ফুর্তি করবো না, কে করবে? কি বললাম একটু আগে? একটু আগেই তো আপনি সবার সামনে বললেন না, আলমার উমান আহাব্বা।
যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে উঠবে। তো আমি তো আপনাকে জানের চেয়ে বেশি ভালোবাসি, আপনার সাথেই তো উঠবো। আমি যখন আপনার সাথে উঠবো তো আর আমার চিন্তা কিসের? আমি তো ফুর্তিই করবো, আর করবো কি? ফুর্তিই করবো। এদের সাথে মন দিয়ে হইল সম্পর্ক রাখেন, ভালোবাসা দিয়া। কসম খোদার এই ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। রাখবেন তো? সহযোগিতা করবেন তো? পাক্কা ওয়াদা? ভালো মতে উঠান, আর না। আল্লাহ কবুল করুক। আমাদের প্রধান অতিথি তো 2 হাত উঠে ফেলছে। ভালোবাসেন, বিরোধিতা করেন না। পস্তাবেন, আমার কথা নোট করে রাখেন। আপনি যদি বিরোধিতা করলেন আর বিদ্বেষ রাখলেন, ভালোবাসা রাখলেন না, আপনাকে বড় জ্বালা দিবে, বড় পস্তাবেন আপনি। আর যদি ভালোবাসার মহব্বত রাখেন, কিচ্ছু করতে পারলেন না, কিচ্ছু করলেন না, শুধু ভালোবাসার মহব্বত দিলের ভিতরে লুকায়া রাখলেন। কসম খোদার এই ভালোবাসার মহব্বত যেই দিন এটাকে খোলা হবে, ওই বাজারে যখন আপনি যাবেন, যেইখানে এই ভালোবাসার মহব্বতের দাম হবে, বিক্রি হবে, ওই বাজারে যখন ঢুকবেন, তো আপনার চেয়ে বেশি দাম দিয়ে কেউ এটাকে বিক্রি করতে পারবে না। যুবকের যৌবনের দাম কত জানেন? কত? নারীর নারীত্বের দাম কত? পুরুষের পুরুষত্বের দাম কত? কত দাম? যদি সমগ্র জগতের সম্পদ একদিকে রাখা হয়, এক যুবকের যৌবন একদিকে রাখা হয়, তাইলে যৌবনের দাম বেশি। মানেন না? মানেন না? ও যুবক, তোমার দিকে যে আকৃষ্ট, যেই হোক, সুন্দর হোক আর কালো হোক, তোমার দিকে যে আকৃষ্ট, কি দেখা? তোমাকে যদি জিনেও ধরে, তো তোমার যৌবন দেখা ধরছে, নাইলে পুরারে কোনোদিন জিনে ধরে না। না ধরছে কি? আপনি করে ধরে না মাঝে মাঝে? কি ধরে না বুড়া করে জিনে? মিয়া, জিনেও যদি তোমারে ধরে, তো তোমার যৌবন দেখা ধরে, নাইলে ধরবে না। আর দুনিয়ার কেউ যদি তোমার পিছে পড়ে, তো যৌবন দেখা পড়ে, নাইলে তৃতীয় লিঙ্গের পিছে আজ পর্যন্ত কে পড়ছে? পড়ছে, বাজারে দেখছে, 2 মিনিটের লেগে পড়ছে, খালি হাততালি দেখার লেগে, ঠিক না? কি কও? হ্যাঁ, নাইলে কবে 14 তারিখে আরে ফুল দিলা তুমি? দিছো কোন 14 তারিখে আরে ফুল? হ্যাঁ, তো তোমার পিছে যদি কেউ পড়ে, তাহলে যৌবন দেখা পড়বো। জিনও যদি ধরে, তাহলে যৌবন দেখা ধরবো। নাইলে একটা কথা আছে না, পরী বলে সবচেয়ে সুন্দর, ঠিক না? কন্যা আপনারা পরীর মতো সুন্দর? কর্মিয়া, পরী সুন্দর নাকি? মানুষ সুন্দর। প্রমাণ, পরী যদি সুন্দর হইতো, তো কাইলা ছেড়ারে ধরল কে লেগা? কাইলারে ধরে না? হ্যাঁ, তাহলে কাইলারে ধরলো কেন? ও যদি এতই রূপসী হইতো, তাহলে ও অর্চের রূপসীরে ধরতো, ঠিক না? কি কন? হ্যাঁ, কাইলা ছেড়ারে ধরলো কেন? বুঝা গেল ও রূপসী নাই, কাইলা ছেড়ায় রূপসী। কাইলা ছেড়ার রূপ বেশি, এই জন্যই তো ওরে সামলাইতে পারে না, যে কাইলা ছেড়ার গার উপরে পড়ে গেছে, তোরে চাই। তাহলে প্রবাদ বাক্য এটা ভুল, যে পরী সুন্দর। পরী সুন্দর না, মানুষ সুন্দর। আমি যেটা হাসার জন্য না, আমি যেটা বুঝাইতে চাইতেছি, দোয়া করেন আজকের কথা দিলের ভিতরে কাথক, এইখানে টোকক, এইখানে যদি সামান্য সময় চিন্তা করতে পারে যে হায় আল্লাহ এক ফোঁটা পানির থেকে নিয়া টুডে পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আমাকে কি দিল, তার বিনিময়ে আমি আল্লাহকে কি দিলাম। কালকে তো আমি আল্লাহর কাছেই যাব। কালকে কোথায় যাব? এক কাহিনী মনে পড়ছে হাদিসের। বনি ইসরাইল এক বদমাস ছিল,
যে নিজেকে নিজে মানুষ ভাবতো না, এলাকার লোক তো ভাবতো না, ভাবতোই না, সে নিজেকে নিজে মানুষ ভাবতো না। কেননা সে প্রতি রাত্র ব্যভিচারের পিছনে, গুনার পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করে। একদিন রাত্রে মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢোকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন সে কামরায় ঢুকছে তো দেখতেছে এক কোনায় বসা মহিলা কাঁদতে কাঁদতে নিঢাল। তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন, অজরে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি না, টাকা দিয়ে আনছি। তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়েরা, এটা আমার পেশা না, আমি কোনো বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হচ্ছি। কিন্তু আমি কাঁদি কেন জানিস? কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, কিভাবে দেখাবো এই চেহারাটা? তো কিফিলের তিল ফেড়ে গেছে। কিফিল ভাবতেছে একদিনে যদি তোর এই অবস্থা হয় তাহলে আমার কি অবস্থা হবে কালকে। তো বলছে বোন তোর গায়ে হাত দিব না, এই লট টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব, আমি তওবা করলাম, তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে না আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রি কিফিল মারা গেছে। সকালে সোনালী অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করেছে। আমি এই জন্য আপনাদেরকে ভাবাইতে চাইতেছি যে এক ফোঁটা পানির থেকে আজকের দিন পর্যন্ত আল্লাহ যে আমাকে দিলেন বা নিয়ে আসলেন বা সুরক্ষা করলেন বা সুরক্ষিত করলেন বা হেফাজত করলেন, আমি কি করব? কালকে এই মুখটা আল্লাহকে কি করে দেখাবো? যাইতে তো হবে ওনার কাছেই, ঠিক না? তার কাছে যেতে হবে। এই জন্যই তো আল্লাহ সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোকে বিমুখ না মাত্রাও না করে, ভুলায় না দেয়, উদাসীন না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীবী না। আবার যুবককে বলতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও যুবক, ও যুবতী, যৌবনের ঢেউ যেন তোমাদেরকে বিমুখ না। অনেক সময় ঢেউ নৌকা উল্টায় দেয়, ঠিক না? জাহাজও ডুবায় দেয়, ঠিক না? আল্লাহ যেন বলতে চাইতেছে যুবক যুবতী, যৌবনের ঢেউ যেন তোমাকে বিমুখ না করে, মাতাল না করে, উদাসীন না করে, পাগল না করে, তোমার জিন্দেগি উল্টায় না দেয়। যদি উল্টায় না দিত তাহলে এই গ্রামের ছেলেরাও নেটে দেখে চুল কাটতো কেন জিজ্ঞেস করা? এই গ্রামের 99 ভাগ ছেলে নেটে দেখে চুল কাটে। নেটে দেখা চুল কাটে, অথচ সাধারণ চুল কাটা এই বাজারের ভিতরে কয় টাকা নেয়? 50 টাকা। 50 টাকা নেয়, 60 টাকা নেয়, কিন্তু স্ক্রিনশট চুল কয় টাকা দিয়ে কাটে জিজ্ঞেস করে? রাগ হলো না? তোমাদের পায়ে হাত দিতেছি, আমি বুঝানোর জন্য বলতেছি, তোমাকে আমি বুঝাইতে চাইতেছি। তোমার নৌকা যে উল্টায় গেছে এটারই প্রমাণ, যৌবনের তরঙ্গে তুমি উল্টায় গেছো। নাইলে যুবতী নেটে দেখা সাজবে কেন? সমস্ত এই বালুচর গ্রামের যুবতীরা নেটে দেখা সাজে, নেটের থেকে সাজ দেখে, এমনকি মেহেন্দি লাগানো পর্যন্ত দেখে। আওয়াজ না, আওয়াজ না, শুনতে থাকেন, শুনতে থাকেন, কাজে দিবে। নাহলে আপনারা ভাবছেন আপনারা ওয়াজে আসছেন,
বড় হুজুর আসে না, বড় হুজুরও আসছে। বড় হুজুর চিনেন? এই জন্যই তো 11 বছর ওয়াজ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত যতটুকু রং হওয়া দরকার এতটুকু রং হয় নাই। যদি হইতো, যদি এতটুকু রং হইতো, রাগ হয় না, পায়ে হাত রাখে, তাহলে সবাই সারা দিন ইমাম সাহেবের পিছে ঘুরতে থাকতো আর বলতো, হুজুর কিছু একটা শিখায় দেন না, কিছু একটু শিখান না, এটা দিয়ে যেন পার হয়ে যেতে পারে, কিছু একটা এরকম জাদু শিখায় দেন। আছে আমলের জাদু নাই? নাই জাদু? আমি আপনার ঘরে জাদু শিখাইতেছি, তাহলে তো আবার ইমামদারদের পিছে ঘুরবেন না, ঠিক না? আমলের জাদু আছে এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য আমলের জাদু আছে। আমরা জানি না, যদি জানতাম তাইলে পরিবেশ এরকম হতো না। আপনি মনে করছেন আমরা বালুর চর চিনি না? বালুর চরের থেকে দাঁড়ায়া ভালো মতে শক্তি দিয়া ডাকার দিকে কুলি দিলে জয়া পড়ে কই জানেন? ব্রিজ আছে না, ব্রিজ, প্রথম ব্রিজ, আরে প্রথম ব্রিজ পোস্তখলা যায় পড়ে, পোস্তখলা, ঠিক না? কাছে না এখান দিয়া? না কাছে না? আমরা তো ঢাকা শহরে বড় হয়েছি, আমরা বুঝি চিনি না বালুর চর। অন্য না চিনলে মনে করবো বালুর চর, এখানে যে আর কর্মটা কি, ঠিক না? বালুই বালু, ঠিক না? কিন্তু আমরা তো জানি এনে বালু আছে না কি আছে। তাইলে পরিবেশ এরকম হতো না। আমি বুঝাইতে চেয়েছি, আল্লাহ করুক আজকে বুঝে আসো। চিন্তা করা উচিত যে এক ফোঁটা পানির থেকে আজকের দিন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাকে যে নিয়ে আসলেন, আল্লাহ যে আমাকে দিলেন। ও যুবক, তোমার বয়স যদি 20 বছর হয়ে থাকে, তো 20 বছরে পার বছরে তুমি অক্সিজেন নিচ্ছ 2,750,000 লিটার। প্রতি বছরে আমরা এক বছরে 365 দিনে অক্সিজেন নেই 2,750,000 লিটার। বাবা, 20 বছরে তোমাকে আল্লাহ কত লক্ষ লিটার অক্সিজেন দিছে বাবা? 15 বছর হলে কতদিন দিছে? 10 বছরে বাচ্চা তো বুঝবে না, ও তো বাচ্চা, ওকে বোঝানো দরকার নেই, কলম ওর থেকে উঠানো। কিন্তু 15 বছরের বাচ্চাকে তো বোঝানো দরকার যে তোমাকে আল্লাহ কয় লিটার অক্সিজেন দিছে এই 15 বছর। ডেলি যদি 36 বার আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন, ডেলি 36 বার যদি কিডনিকে ডায়ালিসিস করেন আল্লাহ, ডেলি 36 বার, 36 বার যদি ডেলি হয়, 36 বার, তাহলে এক বছরে আমার কিডনি ডায়ালিসিস করছেন 13,140 বার। 13,140 বার এক বছরে আল্লাহ আমার কিডনি, যুবককে যৌবনে রাখার জন্য, যুবতীকে যুবতের ভিতরে যৌবনের ভিতরে রাখার জন্য, নারীকে সুস্থ রাখার জন্য, পুরুষকে সুস্থ রাখার জন্য যদি আমার 20 বছর হয়ে থাকে, তো প্রতি বছর 13,140 বার ডায়ালিসিস করছেন। তাহলে 20 বছরে কতবার করছেন? আল্লাহকে কি দিছেন? কি দিছি? যদি আজকেই মরে যাই, সূর্য তো আজকে ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। সূর্য 3টা চিৎকার দেয়। কয়টা? উঠার সময় একটা চিৎকার দেয়, ফাকতানিম আনা ইয়াউমুন জাদীদ ফাকতানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। ডুবার সময় বলতে থাকে
লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। মধ্যখানে একটা চিৎকার দেয়, ওটা উম্মতে মুহাম্মাদির জন্য। বলতে থাকে, উম্মতে মুহাম্মাদি, আমি কিন্তু পশ্চিম দিকে যে ডুবা যাবো, তোমাদের পায়ে হাত রাখি, তোমরা যদি পশ্চিমাদেরকে ফলো করো তাইলে তোমরা একদিন চিরদিনের লেগা ডুবা যাবা। আমি তো কালকে সকালে উঠবো, কিন্তু তোমরা আর কোনোদিন উঠতে পারবে না। আজকে যেরকম সারা দুনিয়ার মুসলমান পশ্চিমাদের রঙে রঙিন হইয়া, আজকে সারা দুনিয়ার মুসলমানের কাছে 70% দুনিয়ার সম্পদ থাকা সত্ত্বেও 70% সম্পদ দুনিয়ার মুসলমানদের কাছে। দুনিয়ার 70%, 70% সম্পদ মুসলমানদের কাছে। আমি সত্য বলতেছি, নোট করেন, পরে তাহকিক করেন, নেটে সার্চ দিয়া দেখেন, 70% সম্পদ মুসলমানদের কাছে। তারপরও আজকে সারা দুনিয়ার মুসলমান পশ্চিমাদের গোলাম। সবার গলায় আমাদের ছিকল পড়া, ওদের পাঞ্জার নিচে আমরা, ওদের পাঞ্জার নিচে আমরা না, আমরা না। হয়তো পশ্চিমা, নাইলে পশ্চিমাদের দোসর। দোসর বোঝেন তো? ওদের পাঞ্জার নিচে আমরা। যাকে একটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে। সূর্য ডেলি 3টা ঘোষণা দেয়। একটা উঠার সময় বলে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন। ফক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর। ডুবার সময় বলে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি আর কোনদিন তুমি আমাকে উদিত হতে দেখবে না। রাত্রে যে মোড়া যাবে, ও কালকে সূর্য কোত্থেকে দেখবে? আর কোনদিন দেখবে? তৃতীয় আরেকটা ধ্বনি দেয় মধ্যখানে, উম্মতে মুহাম্মাদি। এটাই আমি বুঝাইতে চাইতেছি, পশ্চিমাদের দিকে তাকায়ও না। যদি তাকাইলাম তাহলে দেখো আমি পশ্চিমে যাইতেছি আর ডুবতেছি, যাইতেছি আর ডুবতেছি। একটা মুহূর্ত হবে পশ্চিমে যে আমি ডুবাই। বলেন, যে কবর থেকে কানতে কানতে উঠবে, উন্নতি করতে করতে উঠবে, তাহকিক আপনারা করে নিয়েন। জিবরিল আলাইহিস সালাম কসম খায় আশ্বস্ত করবে, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আনতা আহাদুন ইল্লা আনতা, জমিন কেউ ফারে না আপনি ব্যতীত। আমি কই থেকে আপনার উম্মত জাহান্নামের কিনারে পৌঁছবে? তো আশ্বস্ত পাবে, উঠবে, মাকামে মাহমুদে যাবে। কিয়ামতের মাঠে একজন ব্যক্তি থাকবে যে উম্মতি বলে চিৎকার দিবে, আর কেউ থাকবে না। সবাই নফসি নফসি বলবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কোথায় তালাশ করলে পাবো? বলে হাউজে কাউসারে, নাইলে মিজানের কাছে, নাইলে ফুলসিরাতের কাছে। বলে 3 জায়গায় দৌড়াইবেন কেন? বলে পিপাসিত উম্মতকে পানি খাওয়ানোর জন্য হাউজে কাউসারের পাশে দৌড়ামু। আবু বকর পেলা ভরা দিবে, উমর আমার হাতে উঠায়া দিবে, আমি তাড়াতাড়ি উম্মতের ঠোঁটে লাগায় পান করায়া দিব। মিজানের কাছে পাল্লা চুকলো কি চুকলো না, যদি না ঝুঁকা থাকে আমার উপরে যে দুনিত গুলা পড়ছিল ওইগুলা পাল্লার ভিতরে দিয়া তাকে পাল্লা ঝুঁকায়া দিব। ফুলসিরাতের পাশে, ফুলসিরাত পার হইতে পারলো কি পারলো না, যদি না পারা থাকে, ফাইসা যায় থাকে, তো ওই দুরুতের গাঠটি আবার মাথায় দিয়া পার করে। ওই নবীন গোলাম হবেন না তো কার হবেন? বলেন বিবেক কি বলবে? কার গোলাম হবে? হ্যাঁ, বুঝাইতে কি পারলাম? রাজি গোলাম হইতে, তাইলে না, আজকের থেকে পাক্কা ওয়াদা করেন, জিন্দেগির কোন কর্ম সুন্নতের খেলাফ করব না। কি ইনশাআল্লাহ না ওয়াদা? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি পাক্কা ওয়াদা করেন, আনা ইনদা সান্নি আবদি, এই হাদিস মতে আমি যদি পাক্কা ওয়াদা করি তাহলে আল্লাহ আমার সাথে এরকম মুআমালা করবে। এই মজলিসের ভিতরে কে কে পাক্কা ওয়াদা করতে পারে যে আজকে কালকে সকাল থেকে একটু পরেই ঘুমাইতে যাব, তো যাওয়ার আগে কমসে কম আমি যদি নাও জানি তাইলে আমার কোন শিক্ষিত আলেম বন্ধু বান্ধব থাকলে
আলেম মাদ্রাসার ছাত্রের সাথে সম্পর্ক থাকলে ওকে ফোন করে জেনে নিব যে ঘুমানোর সুন্নত কি, আমাকে জানায় দাও। আমি আজকের থেকেই পালন করতে রাখি যে আমি ঘুমাবো তো নবীর সুন্নতের খেলাফ ঘুমাবো না। এটাই হলো গোলামীর সবচেয়ে বড় নিদর্শন। আর যদি এটাও না পারেন, কমসে কম বাহ্যিক নিদর্শন যেগুলো আছে ওগুলা মেরে দোস্ত আজকের থেকে পাক্কা ওয়াদা করি, বাহ্যিক কিছু নিদর্শন আছে যেগুলা দিয়ে দেখলে বোঝা যায় যে আপনি একজন মুহাম্মদী, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কমসে কম বাহ্যিক। আপনি বলবেন বাহ্যিক সুন্নত দ্বারা কি হবে, তাইলে আমি আপনাকে একটা দলিল দেই। বনি ইসরাইলের সামিরি যখন পার হয়ে যায়, ডুবার থেকে বেঁচে যায়, তো মুসা আলাইহিস সালাম দেখতেছিলেন যে সামিরি বেঁচে গেছে, যার কারণে 5,87,000 বনি ইসরাইলকে জবাই করা হয়েছে। যার কারণে 5,87,000 বনি ইসরাইলকে যার কারণে জবাই করা হয়েছে। যখন নদীর থেকে বাহির হইতেছে বেলচা, মুসা আলাইহিস সালাম মাথা ধরে চিৎকার দিয়ে বসে পড়ছে। আল্লাহ জিজ্ঞেস করছে, মুসা কি হয়েছে? আল্লাহ এটারে বাঁচিয়েলেন কি জন্য? কেন? ফেরাউন তো কষ্ট দেয় ঠিক আছে, কিন্তু এইটা সবচেয়ে বেশি কষ্ট দেয় আমাকে। কেমনে? দেখেন, চুল আমার মতো, দাড়ি আমার মতো, পাগড়ি আমার মতো, জুব্বা আমার মতো, লাঠি আমার মতো, কথা বলার ভঙ্গি আমার মতো, 24 ঘন্টা সব জিনিস দিয়ে আমাকে ব্যঙ্গ করে। কি করে? কি ব্যঙ্গ বোঝেন? হ্যাঁ, ব্যঙ্গ করে আমাকে। আল্লাহ বলতেছে, মুসা মারতে তো আমিও চেয়েছিলাম, ঠিক না? আমিও চেয়েছিলাম মরে যাক, কিন্তু পারি না। কেন জানো? তোমার মতো দাড়ি দেখে লজ্জা পেয়ে গেছি, তোমার মতো পাগড়ি দেখে লজ্জা পেয়ে গেছি, তোমার মতো পাগড়ি দেখে লজ্জা পেয়ে গেছি, তোমার মতো জুব্বা দেখে লজ্জা পেয়ে গেছি, তোমার মতো অঙ্গি ভঙ্গি দেখে লজ্জা পেয়ে গেছি। আমার বন্ধু রূপরেখা যার শরীরে, তাকে আমি ডুবে মারি কি করে? যদি মুসা আলাইহিস সালামের রূপরেখা দিয়া সামিরি বাঁচতে পারে, তাহলে দুজাহানের বাচ্চার রূপরেখা দিয়া ও সাতকানিয়ার মানুষ আমরা কেন বাঁচতে পারবো না?